নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ডায়েট স্পেশাল দুটো মুখরোচক জিভে জল আনা চাট রেসিপি শেয়ার করব। ডায়েট নিয়ে অত্যন্ত সচেতন যারা, তারা এই চাট রেসিপি দুটো বিকেল বা সন্ধ্যেবেলা টিফিন হিসেবে খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম রেসিপি, সুইট কর্ন মিক্সার। এই রেসিপিটার জন্য লাগবে কুচানো ধনেপাতা, পেঁয়াজ, শসা, টমেটো, পাতিলেবু, ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো। প্রথমে 200 গ্রাম সুইটকর্ন একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে হালকা বয়েল করে পাত্রে ঢেলে নিন। এরপরে ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে মিশিয়ে দিন, ঠিক যেমন ভিডিওতে দেখানো হয়েছে। আর শসা, পেঁয়াজ, টমেটো বা এইসব ইনগ্রেডিয়েন্টসগুলোর যে পরিমাণটা, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিশিয়ে ফেলতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে যে ভাজা মশলাটা ব্যবহার করা হচ্ছে সেটা আমরা গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা মৌরি এই সমস্ত কিছু রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে বানিয়েছি। ভিডিওর প্রথমের দিকে দেখানো ইনগ্রিডিয়েন্টসগুলো দেবার পরে মিশিয়ে দেবেন স্বাদ অনুযায়ী বিট লবণ আর অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। এই সমস্ত কিছু দেবার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে ফেলুন, আর তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত পুষ্টিকর মুখরোচক সুইট কর্ন মিক্সার। হালকা মিষ্টি, টক, ঝালঝাল এই সুইট কর্ন মিক্সারটা খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। এবারে চলুন দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড চাট রেসিপিটা, সেদ্ধ ছোলা মিক্সার। এই রেসিপিটার জন্য 200 গ্রাম ছোলা কমপক্ষে 3 ঘন্টা জলেতে ভিজিয়ে রাখবেন। এরপরে একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কিছুটা সেদ্ধ করে নেবেন। এই চাট রেসিপিটার জন্য নিয়ে নিন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, শসা কুচি, কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, তেঁতুল জল, ভাজা মশলা আর টমেটো কুচি। এরপরে সিদ্ধ ছোলাটা একটা বাটিতে ঢেলে নিন। এখানে আপনারা চাইলে কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন। এরপরে ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে মিশিয়ে দিন। বিট লবণটা এখানেও স্বাদ অনুযায়ী মেশাবেন। আর সুইট কর্ন মিক্সারে যে ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম সেই ভাজা মশলাটাই এখানে ব্যবহার করছি। সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। এই ছোলা মিক্সারে আমরা পাতিলেবুটা ব্যবহার করলাম না, যেহেতু তেঁতুল জল ব্যবহার করেছি। তাহলে খুবই সহজে আমাদের এই সেকেন্ড চাট রেসিপিটাও তৈরি হয়ে গেল। খেতে বেশ চটপটা, মজাদার আর স্বাস্থ্যের পক্ষেও খুবই পুষ্টিকর এই চাট মিক্সার রেসিপি দুটো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।